সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আমার এই চ্যানেল ফলো করতেছেন, প্রত্যেককে জানাই স্বাগতম। আশা করি ভালো আছেন কনকনে এই শীতের মধ্যে। তো আমি আপনাদেরকে আজকে একটা ফল দেখাবো। এটাকে আমাদের গ্রামের ভাষায় কি একটা ফল বলে, বাদাম বলে, কোনো একটা বাদাম। আমি আসলে জানি না, আমার লাইফে এই প্রথম এই বাদামটি আমি দেখছি। তো এটা খোলা থেকে প্রক্রিয়া পর্যন্ত আসলে কি কোথায় এটা দেখাবো। এটা খুলতে হয় একটু শক্ত করে, এটা একটু ফাঁকা থাকে এরকম, ব্যাঙের মুখের মতো একদম দেখতে অনেকটা। এই তো এটাকে এরকমই থাকে, এটাকে একটু শক্ত হাতে ধরে একদম চাপ দিয়ে তারপর খুলতে হয়। খোলার পর ভিতরে এরকম বাদামগুলো সারিবদ্ধ থাকে, এই যে লাগানো থাকে, এই যে ঝুলে আছে, টান দিলে খুলে না। তো এরকম থাকে, এই হচ্ছে বাদাম। মূলত এটা দেখতে একদম অবিকল ছোট কোনো খেজুরের মতো। তারপরে এই বাদামগুলোকে এইভাবে খুলতে হবে, উপরের খোসাটা এরকম ছেড়ে নিতে হয়। তারপরে এই বাদামগুলো এরকম খোসা ছাড়ানোর পর একটা খোসা এরকম একটা খোসা ছাড়ানোর পর ভিতরে জাস্ট আরেকটা খোসা আছে এরকম। এরপরে খোসা খুলতে একটা সময় এই খোসাগুলো খুলতে একটা সময় এইরকম করে এই বাদামটা বের হয়ে আসে। এই হচ্ছে মূলত বাদাম, দেখতে অনেকটা কাজু বাদামের মতো। টেস্ট আছে, এটা একটু কাঁচা, এগুলোকে শুকাইতে হয়, শুকানোর পর এগুলো খেলে হয়তো অনেকটা টেস্ট হবে। তো এই হচ্ছে টোটাল, এই হচ্ছে কাজু বাদামের মতো, বাদামের টেস্টও বাদামের মতো। আমি এখন আপনাদেরকে খেয়ে টেস্টটা বুঝাচ্ছি। হ্যাঁ, আমি এখন একটা খাচ্ছি, একদম সেম কাজু বাদামের মতো। তো আমি আবার এইটা আবার গুগলে বিভিন্নভাবে সার্চ করে দেখছি যে এটা ক্ষতিকারক কিনা, বা বৈজ্ঞানিকভাবে বা মেডিকেল সায়েন্স এগুলো খাওয়া যাবে কিনা। তারা আমাকে এটা দেখে বললো যে না, এটা ক্ষতিকারক না, এটা খাওয়া যাবে, তবে তুলনামূলক কম খাওয়া যাবে। বেশি খাওয়ার দরকার নেই, কারণ বেশি খাইলে এটার কিছু বাড়তি ভিটামিন আছে যেগুলো অনেক হয়তো শরীরে ক্ষতি করতে পারে। এগুলো বাজারে পাওয়া যায়। এটার দাম আমার কাছ থেকে 20 টাকা নিছে। তো মোটামুটি ভালো, যে যেখানে পান খেতে পারেন, ভালো লাগবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।